পেডিয়াট্রিশিয়ান হওয়ার সুবাদে প্রত্যেকদিন অনেক মায়ের সাথেই পরিচয় হয়। তো তাতে ধীরে ধীরে বুঝতে পেরেছি এটাই যে মায়েরা ভীষণ শক্তিশালী একজন এন্টিটি। কারণ বাচ্চার জন্ম দেওয়া থেকে শুরু করে বাচ্চাকে বড় করা, এই টোটাল জার্নিটাতে মা একজন সুপার হিরোর রোলই প্লে করেন। বাচ্চার ডক্টরও বটে, আবার নার্সও মা, আবার টিচারও মাই। আর তার সাথে পরিবারের বাকিদের দায়িত্ব নেওয়াও রয়েছে। এছাড়া তার মা যদি ওয়ার্কিং ওম্যান হন, তাহলে ওয়ার্ক প্লেসকে মেনটেন করাও একটা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু ধীরে ধীরে এইসব দায়িত্বের মাঝে মা বোধহয় নিজের খেয়াল নিতেই ভুলে যান। কারণ মানসিকভাবে হোক বা শারীরিকভাবে উভয় প্রকার যত্নই মায়ের জন্য জরুরি। কারণ মা না সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকবে না, আর পরিবারের বাকিরাও সুস্থ থাকবে না। তাই মায়েদের কাছে একটাই অনুরোধ, আপনারা একটু নিজের জন্য সময় বার করুন। নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে একটু একটু করে গুরুত্ব দিন। বেশি না হোক, ডেলি অন্তত 5 থেকে 10 মিনিট, তার বেশি নয়। আর পর্যাপ্ত পরিমাণে ঘুমান, ভালো খাবার খান। আপনার খাবারের ওপর কোনো রেস্ট্রিকশন নেই যাতে বাচ্চার অসুস্থতা হতে পারে। অর্থাৎ আপনি খাবার খাচ্ছেন বলে বাচ্চা অসুস্থ হবে, এটা একটা মিথ, যদি না স্পেসিফিক্যালি কিছু বলা হয়ে থাকে। এছাড়া যে বিভিন্ন মাল্টিভিটামিন, আয়রন, ক্যালসিয়াম ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন বাচ্চা হওয়ার পর, সেগুলো নিয়ম করে সময় মেনে খেতে ভুলবেন না। কারণ একটা কথা মনে রাখতে হবে যে সেলফ কেয়ার কিন্তু কোনো বিলাসিতা নয়। নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যায় না। মায়েরা সবাইকে যত্ন নিতে শেখান, কিন্তু মায়ের যত্ন নেবে কে, তার জন্য বোধহয় পরিবারের বাকি সবাইকে এগিয়ে আসতে হবে। আর কথা বাড়াবো না। হ্যাপি উইমেন্স ডে টু অল দি ইনক্রেডিবল ওমেন আউট দেয়ার।